80 টাকা কেজি দরে আম কিনে এনে সেই আমের আটিগুলো ফেলে দিতে হবে সেটা ভাবতেই খুবই কষ্ট হচ্ছিল। কেননা আমি যেই আচারটা দেওয়ার জন্য এই আমগুলো কিনেছিলাম সেই আচারে আমার আটিগুলো প্রয়োজন হবে না, কিন্তু আটিগুলো ফেলে দিব সেটাও অনেক খারাপ লাগছিল। তাই এই আটিগুলো দিয়ে এমন আচার বানিয়েছি যে আমার সব আচার রেখে এই আটির আচারই সবাই চেটেপুটে খেয়ে নিয়েছে। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদেরও আর আমের আটি ফেলে দিতে হবে না, এভাবে মজাদার আচার বানিয়ে ঘরের সবাইকে চমকে দিতে পারবেন। চলুন তাহলে আমরা দেখে নিই কীভাবে এই সুস্বাদু আচারটি তৈরি করা যায়। আমি এখানে 2 কেজির মতো আম নিয়েছি এবং আমি এই আমগুলো নিয়েছিলাম ঝুরি আচার তৈরি করার জন্য। আমি খোসা ছাড়িয়ে ঝুরি আচারের জন্য এরকম কুচি কুচি করে আমগুলো কেটে নিয়েছি এবং আটিগুলো আলাদা করে নিয়েছি। যেহেতু আমি আটিগুলো দিয়ে আচার তৈরি করব সেটা আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম, তাই আমি আমের আটিগুলোতে একটু একটু আম রেখে দিয়েছিলাম। কেননা একদম আটিগুলো বেশি যদি আমি রেখে দিতাম তাহলে খেতে তেমন একটা আচারটা মজা হতো না, সেই জন্য আমি একটু একটু আম এখানে রেখে দিয়েছিলাম। এখন আমরা আচারের জন্য একটা মশলা প্রস্তুত করে নেব। সেই মশলাটার জন্য আমাদের লাগছে 8-10টির মতো শুকনো মরিচ, 2 চা চামচ 5 ফোড়ন, 1 চা চামচ নিয়ে নেব জিরে, আর 2 চা চামচ নিয়ে নেব গোটা ধনিয়া, আর 1 চামচ নিয়ে নেব মৌরি। এগুলো এখন একটু টেলে নিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখন আচার তৈরির জন্য একটি বড় কড়াইয়ে আমি দিয়ে দিলাম 1/2 কাপ সরিষার তেল। আচার তৈরির জন্য সবসময় একটু বড় সাইজের পাত্র ব্যবহার করবেন, যেন তাহলে আচারটা খুব ভালোভাবে নেড়েচেড়ে প্রস্তুত করা যায়। এখন তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম 1 চা চামচ 5 ফোড়ন, কয়েকটি শুকনো মরিচ, 2টি তেজপাতা, 2 টুকরো দারুচিনি এবং 3টির মতো এলাচ। এখন এই মশলাটা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেব রসুন, থেতো করা রসুন 3 চা চামচ। রসুনটা একটু ভাজা হয়ে গেলে আমরা এখানে 1 চা চামচ দিয়ে দেব সরিষা বাটা। এখন এগুলো একটু নেড়েচেড়ে ভেজে আমরা আমের টুকরোগুলো দিয়ে দেব। আমি রাতের বেলা আমের টুকরোগুলো রেখে দিয়েছিলাম সকালে আচার তৈরি করব বিধায়, কারণ রাতে একদমই সময় ছিল না, এজন্য আমের টুকরোগুলো একটু কালচে কালচে হয়ে গিয়েছে, কিন্তু এটা কোনো সমস্যাই না। আচার তৈরির জন্য এটা তেমন একটা প্রবলেম হবে না। এখন আমি 2 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ মরিচের গুঁড়ো। একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমরা আমটার সাথে খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব। এখন কিছুক্ষণের জন্য ঢেকে দেব যেন আমটার সাথে মশলাটা খুব ভালোভাবে একটু কষানো হয়। আমি 5 মিনিট এটাকে ঢেকে রান্না করেছি। দেখুন আমের কালারটা কিন্তু এখন খুব সুন্দর হয়ে গিয়েছে, যে কালচে কালচে ভাবটা ছিল সেটা কিন্তু এখন আর নেই। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ। 1/2 কাপের কৌটা দিয়ে আমি 3 কাপ দিয়ে দিয়েছি, তার মানে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা চাইলে এই আচারটাতে গুঁড়ো ব্যবহার করতে পারেন, আর মিষ্টিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এটা যেহেতু টক মিষ্টি ঝাল আচার, আপনারা যদি চান যে মিষ্টিটা আরও কম খাবেন তাহলে আরও কম অ্যাড করতে পারেন। এখন চিনিটা গলে গিয়েছে, গলে গিয়ে আমটা খুব ভালোভাবে চিনিটা টেনে নিচ্ছে। আমি এরকমভাবে এখন খোলা অবস্থায় নেড়েচেড়ে একদম আরও অনেক বেশি করে আমটা সেদ্ধ করে নেব এবং চিনি থেকে যেই পানিটা উঠেছে সেই পানিটাও একটু টানিয়ে নেব। দেখুন জাল করতে করতে এরকমভাবে কিন্তু দেখবেন চিনিটা একসময় টেনে গিয়েছে এবং আমের কালারগুলোও চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি সেই মশলাটা গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেব। এখানে 2 চা চামচ মশলা দিয়ে দেব। এত বেশি মশলা দিবেন না, তাহলে আবার মশলার বেশি ঘ্রাণে খাওয়া যাবে না। আর আমি এখানে টালা জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচের মতো। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নেব। আর আপনারা এই আচারটা যদি সংরক্ষণ করতে না চান, অল্প দিনের মধ্যেই খেয়ে শেষ করে ফেলেন, তাহলে এখানে সিরকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি এটা বছর খানেকের জন্য সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই সিরকা ব্যবহার করতে হবে। আমি এখানে 3 টেবিল চামচের মতো সিরকা দিয়ে দিলাম, কেননা আমার পরিবারের সদস্য সংখ্যা খুবই কম, আমি এটা অল্প দিনে খেয়ে শেষ করতে পারবো না। যেহেতু আমি সংরক্ষণ করব তাই আমি এখানে সিরকা দিয়ে দিলাম। সিরকাটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আরও 5-6 মিনিটের মতো আচারটাকে এভাবেই ভেজে নেব।
দেখুন আমের টুকরোগুলো কিন্তু একদম খুবই রসালো হয়ে গিয়েছে। এটা আপনি নামিয়ে ঠান্ডা হওয়ার সাথে সাথে এই আচারটা খেতে পারবেন। কোনো রকম এটা রোদে দেওয়ার ঝামেলা নেই, যখন তখন খেয়ে নেওয়ার মতো একটা সুস্বাদু আচার। আমি এখন চুলা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব। দেখুন দেখেই জিভে জল আসার মতো একটা আচার। আমি সত্যি কথা বলছি যে এটা অনেস্ট একটা রিভিউ। আমার কাছে আমার সব বানানো আচারের চেয়ে এই আচারটা সবচেয়ে বেশি ভালো লেগেছিল। খুবই মজা হয়েছিল আর খুব দারুণ স্মেল ছিল এই আচারটার। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার সাথে থাকবেন। আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর শেয়ার করে দেখাতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।